ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়ার 2 এ থিয়েট্রিক্যাল রাইটস মানে তেলেগু ভার্সনে কত ডিল মানে ফাইনালাইজ করছে সেটা কিন্তু এসে গেছে। তার সাথে কুলির কত মানে তেলেগুতে কত ডিল হচ্ছে সেটা এসে গেছে। তো সবটাই তোমাদের বলবো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কুলি। কুলি দেখো একই সাথে ক্লাস করছে, একই দিনে রিলিজ করছে, এটা খুবই বাজে একটা ব্যাপার। তবুও তোমাদের বলে রাখি যে তেলেগুতে এটা অন্নপূর্ণা ডিস্ট্রিবিউটর, যেটা যতদূর সম্ভব নাগার্জুনের নিজস্ব প্রোডাকশন হাউস, তারা কিন্তু এটা ডিস্ট্রিবিউট করছে এবং 60 কোটি টাকায় কিন্তু এটা মানে তেলেগু সিনেমাটা তামিল, তো তেলেগুতে এর 60 কোটি টাকার ডিল হয়ে গেছে থিয়েটারের ডিল। তার মানে একটা বিশাল বড় ব্যাপার। এবং কতটা বড় সেটা তোমাদের পরে বলছি, তার আগে তোমাদের বলি যে ওয়ার 2 তে কত তেলেগু ডিলস কত হয়েছে। দেখো এর আগে অনেক কথা শোনা যাচ্ছিল যে ওয়ার 2 তে সেটা ম্যাথ্রি মুভিজ নিতে চায়, তারা যে টাকাটা বলছে সেটা কিন্তু ওয়াইআরএফ এর পছন্দ হচ্ছে না। তারা মানে ওয়াইআরএফ চাইছিল আরো বেশি টাকা। এটা ওরা প্রথমে 80 কোটি টাকা ডিল বলেছিল, সেটা তো রাজি না। এবং অনেক প্রোডাকশন হাউস কিন্তু আসে দক্ষিণ ভারতের, মানে আমি তেলেগুর কথা বলছি, অনেক আসছিল। তারা যে ডিলটা বলছিল যে মানে হিন্দি এবং তেলেগু দুটো নিয়ে 100 কোটি টাকা তারা ডিল চাইছিল, কিন্তু সেখানে ওয়াইআরএফ রাজি হয়নি। তো মানে ফাইনাল যেটা হয়েছে, ওয়াইআরএফ নিজেই তেলেগু ভার্সনের ডিস্ট্রিবিউশনে নিজেরাই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো হলো না। দেখো ওয়ার 2 তে কিন্তু যে এনটিআর আছে, এটা কোথাও কিন্তু মনে হচ্ছে না যে মানে এনটিআর যে নিজে 1000 কোটি টাকা বিজনেস দিয়েছে, যার প্রশান্ত নীলের সঙ্গে নেক্সট সিনেমা রয়েছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে ওয়ার 2 তে যেন মানে এনটিআর এর মতো একটা বড় মানে তেলেগু আর্টিস্ট, বড় ব্র্যান্ড, মানে তেলেগু বড় ব্র্যান্ড হচ্ছে ওয়ান অফ দা বড় ব্র্যান্ড হচ্ছে এনটিআর। তো তার সেই যে সিনেমাটা আছে কোথাও যেন মনে হচ্ছে না। দেখো ম্যাথ্রি মুভিজ যদি এটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিত, তাহলে কিন্তু এটা বিগেস্ট রিলিজ হতো এবং প্রচুর প্রচুর শো পেত। কিন্তু সেখানে ওয়াইআরএফ কতটা জাস্টিস করতে পারবে এই সিনেমাটা, কিন্তু সেটা কিন্তু দেখার। কেননা দেখো ওয়াইআরএফ আমাদের হিন্দি ভার্সানে হিন্দিতে, সেখানে মাইথ্রি মুভিজ ওদের ওখানকার, তো তারা কিন্তু জানে কিরম করে বাজারটাকে ক্যাপচার করতে হয়। কেননা সেই সময় কিন্তু কুলিও রিলিজ করছে, তো কুলি একটা বড় সড়ো শো নিয়ে নেবে। তো সেইখানে যদি মানে ওয়াইআরএফ না করে যদি ম্যাথ্রি মুভিজের দায়িত্ব এটা দেওয়া হতো, দেখো 100 কোটি মানে 100 কোটি যদি ফার্স্ট ডে ব্যবসা করতে না পারে তেলেগু ভার্সন থেকে 100 কোটি খুবই ইজিলি ভাবে উঠে যেত। এবং আমাদের এখান থেকে যদি ধরো ফার্স্ট ডে যেটা বিট করার প্রচন্ড চান্স ছিল, যেটা হচ্ছে 72 কোটি, যেটা পুষ্পা করেছে, তো সেইখানে কিন্তু পুষ্পা 2 কে ইজিলি কিন্তু বিট করতে পারে। হিন্দি বেল্টে তো 100 কোটি বা 100-150 কোটি কোনো ব্যাপারই নয়। দেখো 100-150 কোটি থেকে 200 কোটি কিন্তু ফার্স্ট ডে তে কালেকশন করতে হবে, তাহলে ওভারসিজে পুরো 250 কোটি টাকার মানে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে গেলে আমাদের হিন্দি বেল্টে হিন্দিতে সব মিলিয়ে যেটা আমাদের ইন্ডিয়াতে সেটা নেট কালেকশন 150 কোটি করতে হবে। তার জন্য হিন্দিতে তেলেগুতে কিন্তু 150 কোটি মানে 50 কোটি করতেই হতো, কিন্তু সেখানে কিন্তু এখন আর হওয়ার কোনো চান্স দেখা যাচ্ছে না। এটা কেন হচ্ছে কিন্তু জানা নেই। হয়তো এটা হতে পারে যে মানে যেটা কন্টেন্ট যেটা এসেছিল, যে টিজারটা যেটা ছোট মধ্যে, সেটাতে কিন্তু কোথাও মানুষ কিন্তু এতটা খুশি হয়নি। দেখো একটা বাইরের কোনো ধরো তেলেগু, তারা যখন কোনো একটা সিনেমা ডিস্ট্রিবিউট করতে যায়, তারা তখন প্রথমে ক্লিপিংস দেখে, কিছু কিছু পোর্শন তাদের দেখানো হয়, তাদের যদি মনে হয় হ্যাঁ এটা প্রমিসিং, তখন তারা কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে সেটা কিনতে চায়। তো সেখানে কি কোথাও মানে ওয়ার 2 কে দেখার পর তাদের মনে হচ্ছে সেই জন্য তারা 100 কোটির ডিলটা করতে চায়নি। তো সেটাও একটা ভাবাচ্ছে যে কি ব্যাপারটা, কেন মানে এটা হলো না। একটা ডিল যদি এটা হয়ে যেত 80 কোটি বা 100 কোটিতে যদি রাজি হয়ে যেত ওয়াইআরএফ, তাহলে কিন্তু এটা বিশাল একটা ওপেনিং। ভাবো ফার্স্ট ডেতে যদি তেলেগু থেকে 90 করোড় চলে আসে, তাহলে সব মিলিয়ে 150 কোটি কিন্তু খুব ইজিলি উঠে যেত। কিন্তু সেইখানে এটা হলো না, এটা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার হয়ে গেল। ফার্স্ট ডে কালেকশন কিন্তু অনেক কমে আসবে, যেহেতু কুলির মতো সিনেমা যেটা মানে তেলেগু বেল্টে 60 কোটি টাকা উঠে এসেছে, তো সেখানে ফার্স্ট ডে কালেকশনটা বুঝতেই পারছো। হিন্দি বেল্টেও কিন্তু কুলি মানে অবশ্যই কুলির একটা অনেক অনেক বেশি এখানে ফ্যান বেস আছে, রজনীকান্ত স্যারের একটা ফ্যান বেস আছে, এবং তামিলে তো রজনীকান্ত স্যারকে পুজো করা হয়। তো সেখান থেকে বিশাল একটা উঠবে, এটা বোঝাই যাচ্ছে। এবং দুজনে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুটো সিনেমা। এবং কোথাও
হয়তো ওয়াটু পেছিয়েও যেতে পারে, যেটা মনে হচ্ছে কারণ এই ডিলটা হয়ে যাওয়াটা খুব দরকার ছিল, কিন্তু সেখানে ওয়াইআরএফ কেন আরো নেগোসিয়েশন করে আরেকটা ভালো একটা জায়গায় এনে এটা যদি ডিস্ট্রিবিউশন ম্যাথ্রি মুভিজকে দিয়ে দিত তাহলে এটা বিশাল বিশাল জায়গায় চলে যেত। তো সেখানে কিন্তু ম্যাথ্রি মুভিজ আর করছে না, এটা ওয়াইআরএফ নিজে করছে। এবং এটা তোমার তার সাথে বলে দিলাম যে কুইরি কিন্তু করছে 60 কোটি টাকার কিন্তু অন্নপূর্ণা, মানে যেটা নাগার্জুনের হোম প্রোডাকশন হাউস, নিজস্ব প্রোডাকশন হাউস, সে তারা নিয়েছে এটা। তো একটা বিশাল জায়গা, ওখানে তো অনেক শো পাবে, এটা জানা কথা। এবার সেটাই দেখার যে ওয়াইআরএফ কত তেলেগুতে কিরকম শো জোগাড় করতে পারে, কিরকম ডিস্ট্রিবিউট করতে পারে, অবশ্যই সেদিকে চোখ থাকবে। তো তোমাদের খবরটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের মধ্যে কি ওয়াটু ফার্স্ট ডে কত কালেকশন করবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা।